আমার বন্ধু রিফাত বাড়ি ভাড়া ঠিক মতো দিতে পারে না, আর সে নাকি বাড়ি কিনেছে। এটা কি ভাবা যায়? আবার আমার ছোট ভাগ্নে সাইকেল পর্যন্ত চালাইতে পারে না, আর সে নাকি বাইক চুরি করে পালিয়েছে। এটা কি ভাবা যায়? ওয়েল, এই সকল মজার মজার কথাগুলো কিভাবে আপনি ইংরেজিতে বলবেন সেটাই আমরা শিখব, এবং একই সাথে সাথে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে 3 নম্বরে যে স্পেশাল ফ্রেজ থাকে সেইটারও একটা গুরুত্বপূর্ণ ফ্রেজ লেট অ্যালোন সম্পর্কে আমরা জানবো। লেট অ্যালোন মানে কি? হ্যাঁ, আশা করছি আপনারা বুঝতে পেরে গেছেন। লেট অ্যালোনের মানে হচ্ছে ভাবাই যায় না। কি বললাম? ভাবাই যায় না। আমরা আছি কোথায়? আপনি ঠিক ধরেছেন, আমরা আছি গ্রিনফিল্ডে, মালোপাড়া, রাজশাহীতে। চলেন উদাহরণের মাধ্যমে আমরা এটা বোঝার চেষ্টা করি লেট অ্যালোন কি, কেন, কিভাবে ব্যবহৃত হয়। মজা সহকারে আমরা দেখে ফেলবো এবং খুবই দক্ষতার সাথে সেটাকে মাথার মধ্যে গেঁথে নেবো। চলেন, 1 নম্বরে বলছে হি ডিড নট ইভেন সি আ হিল, এমনকি সে একটা পাহাড় পর্যন্ত দেখেনি। লেট অ্যালোন আ মাউন্টেন, অর্থাৎ একটা মাউন্টেন দেখার কথা সেটা তো ভাবাই যায় না, অসম্ভব। পরে বলছে হি ক্যান নট টেল মাই নেম, সে আমার নাম পর্যন্ত বলতে পারে না। লেট অ্যালোন মাই অ্যাড্রেস, আমার ঠিকানা সেটা তো ভাবাই যায় না। মজার ব্যাপার দেখেন, এখানে মাই নেমের সাথে তুলনা করছে মাই অ্যাড্রেস, এখানে হিলের সাথে তুলনা করছে মাউন্টেন। বুঝতে পারছেন, একটা বড় এবং একটা ছোট, এই দুইটা জিনিসের মধ্যে কম্পারিজন হচ্ছে। এই সকল ক্ষেত্রে লেট অ্যালোন ব্যবহৃত হয়। ওকে, হি ইজ রিয়েলি আ লায়ার, সে মিথ্যা বলছে, সে একজন মিথ্যাবাদী। ওকে, এরপরে দেখেন দ্য চাইল্ড ক্যান নট ওয়াক, বাচ্চাটি হাঁটতে পারে না। কি করতে পারে না? হাঁটতে পারে না। তাহলে আপনি বলবেন লেট অ্যালোন রান ইন দ্য ফিল্ড, দৌড়ানোর কথা মাঠে, সেটা তো অসম্ভব, ভাবাই যায় না। ওকে, এখানে তুলনা করছে দেখেন, দ্য চাইল্ড ক্যান নট ওয়াক আর রানের সাথে, ওয়াক এবং রানের সাথে। ওয়াক হচ্ছে ছোটটা, রান মানে কি বড়টা। দেখেন দ্য ম্যান ইজ ভেরি উইক, কেমন উইক? ভেরি উইক। হি ক্যান নট ওয়াক আ মাইল, সে 1 মাইলই হাঁটতে পারে না। তাহলে লেট অ্যালোন 5 মাইল, 5 মাইলের কথা সেটা তো ভাবাই যায় না। এলে দ্বারা সংক্ষেপে লেট অ্যালোন বুঝিয়েছি। সুতরাং এইরকম যে সকল কথাগুলো থাকবে আপনারা অনায়াসেই যেন ব্যবহার করতে পারেন সেইটা। তবে আমি আপনাদেরকে বাড়ির কাজ হিসেবে এই 3টে একটু দিতে চাই, যেন আপনারা বাড়িতে বসে বসে এই জিনিসটা বুঝতে পারেন বা করতে পারেন। ওকে, খুব সহজ এবং দক্ষতার সাথে যদি আপনি ভালো করে জিনিসটা বুঝে নেন, এই কথাগুলো আপনারা বলতে পারবেন, এবং you will get the benefit when you will go for your HSC exam. Okay, so thank you so much. Assalamu alaikum.